গাজীপুরের কাপাসিয়ায় মা ও ৩ মেয়েসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না গৃহকর্তা ফুরকান মিয়ার। আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব ও দাম্পত্য কলহের বিষয়টি সামনে রেখে তদন্তে নেমেছে পুলিশ। ফোরকান মিয়া পরিবার নিয়ে ভাড়া থাকতেন কাপাসিয়ার রাউতকোনা গ্রামের এই বাসাটিতে। শনিবার সকালে সেখানে পাওয়া যায় তার স্ত্রী শারমিন, ৩ মেয়ে মিম, মারিয়া ফারিয়া ও শ্যালক রসুল মিয়ার মরদেহ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকা থেকেও ঘটনাস্থলে ভিড় করেন লোকজন। নিহত শারমিনের স্বজনরা জানান, ভোরের দিকে ফোন করে হত্যাকাণ্ডের খবর তাদের জানান অভিযুক্ত ফোরকান নিজেই। ফার্স্ট টাইম মনে করছি ভিতরে আটকানো, এলাকা টুক্কা দিছি যে মামা আছে নাকি, তো কোনো উত্তর পাইনি। উত্তর না পাইলে মনে করেন ঘরের ভিতরে ঢুকছি, মনে করছে মামা ঘুমাই রয়েছে। তো যাই আমি যেই কম্বলটা উড়াইছি দেই যে আমার মামারে কুপায়া মনে করেন অবস্থা করে লাগছে। এটা তো একটা সুস্থ লোকের কাজ না, ও তো নিশ্চয় নেশা করছে, নেশা না করলে এই কামটা কেমনে করছে? এরকম করেই কিছু একটা মনে করেন যে করছে। পরে সকালবেলা আসে আমরা বিস্তারিত দেখলাম। পুলিশ বলছে, গোপালগঞ্জ থানা বরাবর ফোরকানের লিখিত একটি অভিযোগপত্র মিলেছে ঘরের ভেতর। সেখানে শ্বশুরবাড়ির সাথে আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব এবং স্ত্রীর অনৈতিক সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। অভিযোগপত্রটি আসলে ফোরকানের লেখা কিনা তা যাচাই করছে পুলিশ। সিআইডির ক্রাইম সিন টিম প্লাস আমাদের পিবিআইয়ের যে এক্সপার্ট টিম আছে, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের টিম আছে, আমরা জেলা পুলিশের আমাদের এসপি স্যারের নির্দেশনাক্রমে আমরা এখানে আছি। আমরা কাজ করছি। বিভিন্ন প্রকার আলামত এবং সন্দেহজনক যে সমস্ত উপকরণ এই ক্রাইম সিনের মধ্যে রয়েছে সবগুলোই আমরা আমাদের হেফাজতে নিচ্ছি। পুলিশ ও স্থানীয়রা জানান, ফোরকান পেশায় একজন প্রাইভেট কার চালক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।